আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ওয়েব বিজনেস CSS এর 12 নম্বর পর্ব আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জসিম হোসেন। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একটি বক্সের আউটলাইন দিতে পারি। আমরা সবাই বর্ডার দেওয়া শিখেছি, এখন আমরা দেখব কিভাবে আমরা একটি বক্সের আউটলাইন দিতে পারি। ওকে, তো আউটলাইনটা কীরকম হবে দেখেন, এই হচ্ছে আমাদের এক্সাম্পল, লাইক দিস ওয়ান। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এরপর হচ্ছে লাল কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বর্ডার, এবং এটার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটলাইন। এটাকে CSS এর আউটলাইন প্রপার্টি বলা হয়। ওকে, তো এটা কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে এই আউটলাইনটা দিতে হয় সেটা আমরা দেখব। তো চলেন আমরা কোড এডিটরে চলে যাই। ওকে, তো এইখানে আমাদের HTML এর যে বেসিক স্ট্রাকচারটা রয়েছে এটা রয়েছে, আশা করি সবাই আপনারা পারেন, এবং এইখানে আমাদের CSS ফাইলটা কানেকশন করা রয়েছে। ওকে, তো বডির ভিতরে আমরা দিচ্ছি ধরেন একটা ডিভ নিতেছি। ওকে, তো ডিভের ভিতরে আমরা কিছু কন্টেন্ট রাখবো যেটা পি ট্যাগের ভিতরে রাখবো। তো এখানে হ্যালো আই অ্যাম, আচ্ছা আমি কিছু একটা লিখে দিই। ওকে, ওকে, তো এইটুকু লিখলাম, দেন আমি এটুকুকে কপি করে দেব। ঠিক আছে, আচ্ছা যতটুকু আমাদের কপি হয় অতটুকুই আমরা কপি করে নেব। আচ্ছা এখান থেকে আমাদের কপি হচ্ছে না, এখান থেকে আমরা কপি করে নিতেছি, দেন এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, 3বার পেস্ট করে দিলাম, এবার আপনার আউটপুট পেলাম। ওকে, তো আমরা এখন এটাকে মানে উপর থেকে কিছুটা প্যাডিং দেব। ওকে, এখানে আমরা ডিফকে ধরলাম, ডিফ। ওকে, এরপর আমরা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এরপর এখানে আমরা দিয়ে দিব মার্জিন। মার্জিনের কাজ আশা করি সবাই জানেন, মার্জিন উপরে নিচে 20 পিক্সেল এবং ডান বামে দিচ্ছি 30 পিক্সেল। ওকে, দেন সেভ। এবার আমরা HTML ফাইলে যাচ্ছি, দেন রান। তো মোটামুটি আমাদের একটা মানে একটু ভিতরে চলে আসছে কন্টেন্টটা। তো এখন আমরা এই ডিভকে একটা বর্ডার দেব। বর্ডার কিভাবে দিতে হয় আশা করি সবাই জানেন, 1 পিক্সেল সলিড রেড। ওকে, তো এইটা হচ্ছে আমাদের বর্ডার যেভাবে দেয় সেম ওয়ে আমরা আউটলাইন দেব। ঠিক আছে, দেন এইখানে দেখেন আমাদের কিন্তু 1 পিক্সেল বর্ডার পেয়ে গেছে। ওকে, অ্যাডবেসটা জেনেক। ওকে, তো এখানে আমরা 1 পিক্সেলের পরিবর্তে 3 পিক্সেল করে দিচ্ছি, এবং এই ডিভকে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং হচ্ছে আমাদের মাঝখান থেকে কিছুটা জায়গা ছাড়বে। ওকে, 30 পিক্সেল। ওকে, দেন সেভ, দেন আমরা আউটপুট। ওকে, তো আমাদের কন্টেন্টটা একটু ভিতরে আসলো। ওকে, এখন আমরা আউটলাইন ইউজ করব। আউটলাইন ইউজ করার জন্য এটা হচ্ছে আউটলাইন প্রপার্টি, আউটলাইন। ওকে, তো এখানে দেখেন কয়েকটা প্রপার্টি রয়েছে আউটলাইন, শুধু আউটলাইন কালার, আউটলাইন অফসেট, আউটলাইন স্টাইল এবং আউটলাইন উইথ। ওকে, তো এগুলো আপনি আলাদা আলাদা ইউজ করতে পারবেন, যেমনটা আমরা বর্ডার ইউজ করেছি, মানে এটার উইথ কত হবে, স্টাইল কেমন হবে এবং কালার কি হবে। সো সেমভাবে আমরা এটা করব। ধরেন 3 পিক্সেল সলিড, মানে এটার স্টাইল হবে সলিড গ্রিন, এটার কালার হবে গ্রিন। ওকে, সেভ করি। তো এটা দেখবেন আমাদের বর্ডারের উপরে চলে আসছে। তো দেখেন আমাদের বর্ডারের উপরে সবুজ কালারের একটা আউটসেট চলে আসছে। ওকে, এটাকে আপনি ডাবল বর্ডার বলতে পারেন।
ওকে, তো এখানে আমরা সলিড ইউজ না করে ডটেড ইউজ করব, তাহলে সেম আমাদের ওইটার মতো দেখতে হবে। ওকে, দেন আউটপুট, সরি, তো আমাদের মেবি আউটপুটে ডটেড বানানটা ফুল হয়েছে, ডটেড টি হবে না, আমাদের টি হবে এখানে, ডটেড। ওকে, দেন সেভ। এবার দেখবেন আমাদের ফোটা ফোটা চলে আসছে উপরে। এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওপরে প্রত্যেকটা মানে সাইডে সাইডে এই ডট ডট চলে আসছে। এটা হচ্ছে একটা আউটলাইন, ঠিক আছে। আউটলাইন প্রপার্টি দিয়ে আপনি বর্ডারের পরে এরকম একটা ডিজাইন আনতে পারবেন। আশা করি আউটলাইনের কাজ বুঝতে পেরেছেন। তো এই ভিডিও পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।